আফসি গোলাম সে গজ্জনীর বাদশাহ মাহমুদুল বাদশাহ ছিলেন। সেই জামানায় মাহমুদ বাদশাহ গজ্জনীর বাদশাহ ছিলেন। সেই জামানায় এক গোলাম ছিল, তার নাম ছিল আয়েস। আয়াস একজন খুব অতি দরিদ্র মানুষ, দরিদ্র গোলাম। 3 দিন 4 দিন না খেয়েছিল, না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে যেত। ফাড়া আসুরে কাপড়, নোংরা কাপড় ছিল। আয়াস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনীর বাদশাহ মাহমুদ হাসান, আমি তার কাছে যাইয়া একটা আর্জি জানাবো, মাহমুদ হাসান যাতে আমি একটা চাকরি দেয়। এরকম সুবহানাল্লাহ। ফজলুল হক একটা চাউলের বস্তা না দেখবেন। আয়াত চলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশাহ গজ্জনী। মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন। আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। আয়াজ ওই মাহমুদ হাসানের রাজদরবারে গেলেন চাকরির জন্য। রাজদরবারে গেলেন, দারোয়ান আছে। এই আয়াজ পাগলকে, গজনীর বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে, আয়াজ পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না। কন্ত বাবা, যে মানুষটা পাগলা, গায়ে কাপড় নাই, পাগলা, চুল টুল দুষ্টা ফুসকা, দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে না। আরে আয়াজকে ধাক্কা মারি বাড়ি করে দিল দারোয়ান। পাগলা রে, জানো না এটা মাহমুদুল হাসানের রাজবাড়ি? বাদশা দেখলে কি বলবে? আর আয়াজ ওই দিন দারোয়ানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আয়াজ আবার বাদশাহ মাহমুদুল হাসানের দেখা করবে। আমি বাদশার কাছে চাকরি নেব, আমার সুখে চলবে, আমার কষ্ট হবে না, আমার সুখের জীবন বানাবো। কিন্তু বাদশার দারোয়ান তো বাদশার সাথে দেখা করতে দেয় না। দ্বিতীয় দিন আয়াজ পাগলা গেল ওই গজনীর বাদশাহ মাহমুদুল হাসানের রাজদরবারে। দ্বিতীয় দিন ওই দারোয়ান হারে এত মারি দিয়ে দিল যে গত রাতের পাগলাটা, গত দিনের পাগলা আজকে হচ্ছে রাজবাড়িতে গালা ধাক্কা মারি লাঠি দিয়া পিঠিয়ে ওই আয়াজকে ওই দারোয়ান তাড়াইয়া দিল। গজনী বাদশাহ মাহমুদ হাসানের রাজ দরবারে ঢুকতে দেয় না। 2 দিন পর্যন্ত আয়াস ঘুরিয়ে এসে 3 দিনের বেলা আয়াস আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বাদশাহ মাহমুদেরকে দেখা করব। আল্লাহ ওনার দারোয়ান আমাকে দ্বারা ধাক্কা মারি বাড়ি করে দেয়। আল্লাহ, আমার মন আছে বাদশাহ মাহমুদ হাসান আমাকে নিশ্চয়, আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। তৃতীয় দিন আয়াত চলে গেলেন। 2 দিন মারপিট খাওয়া পরেও তৃতীয় দিন আয়াত চলে গেলেন। যে দেখে দারোয়ান রাগাঙ্গিত, পাগলা আজকে হচ্ছে রে, 2 দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না। পাগলা বলে, আল্লাহ গো, ও মওলা, রোশনা বিবি 1 বছর যাও। আল্লাহ, আমি কেমন করি মাহমুদুল হাসানের দেখা করো? পাগলাকে এত ধমক দেয়, যায় না। বাদশাহ মাহমুদুল ওই দিন রাজদরবার থেকে কোন জায়গায় চলে যাবে, রাজবাড়ির থেকে বিরাইবে
পাগলা আয়াসের মনে নিয়ে আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না। এই দারোয়ান যতই মারুক না কেন আমি তার সাথে ডাইরেক্ট দেখা করব। আয়াস রাজবাড়ির চতুর্দিকে ঘোরে কিন্তু দারোয়ান জায়গা দেয় না, সারা জায়গায় জাঙে বেড়ায়। ওই সময় ওই বাদশা মাহমুদুল হাসান রাজদরবার থেকে চলে যাবে এক জায়গা মিশর মহলে। ওই সময় আয়াস বাদশা মাহমুদুলকে দেখি দৌড়ে দেয়া বাদশার দরবারে পড়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। বাদশা বলছে, বাবা কোথায় বাড়ি তোমার? কইছে, মহারাজ আমার বাড়ি অমুক দিন। তোমার নাম কি? আমার নাম আয়াস। এখানে কেন? কইছে, বাবা আমি তোমার কাছে একটা চাকরির দরখাস্ত করতে আসছি। আমি কষ্ট করি খাই, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই। মাহমুদুল হাসান বললেন, বাবা তুমি চাকরি করবা? বলে, হ্যাঁ। আজকে তুমি চলে যাও, কালকে আমার রাজদরবারে তুমি আসবা, আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কইছে, মহারাজ মহারাজ গো, তোমার দারোয়ান এত খারাপ, আমাকে 2 দিন পর্যন্ত লাঠি দিয়ে পিটাই করেছে। আজকে আমাকে তোমার সাথে দেখা করতে দেয় না। ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী তোমার রাজবাড়িতে ঢুকতে দিবে না। মহারাজ আমাকে চাকরি দাও, আমি তোমার গোলামি করব। মাহমুদুল হাসান বললেন, এ আয়াস কথা দিলাম আমি মাহমুদুল হাসান, তুমি আজকে চলে যাও, কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে, আমি সবাইকে বলে যাব কোনো দারোয়ান কোনো প্রহরী তোমাকে কেউ বাড়ি করে দিতে পারবে না। আমি তার আগে তো ওয়ার্নিং দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আয়াত চলে গেল বাড়ি। তৃতীয় দিনই রাজ দরবারে আসতেছে আয়াস। আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াসকে পিটতে যায়। খবরদার ঢুকপুরে রাজবাড়িতে বিভিন্ন দেশের মানুষ বসিয়েছে, পাগলা জোগলা লোক, নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহমুদুল হাসানে দেখা করতে যাও। কইছে, ভাই বাদশা আমাকে কথা দিয়েছিল তো, বাদশা আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল। এখান থেকে বাদশা আওয়াজ পাইছে, সুবহানাল্লাহ। কেরে পাগলক কেরে ধমক দেয়। বাদশা মাহমুদুল বলছে, প্রহরী কাক ধমক দাও? পাগলটাকে আয়াসকে আমার কাছে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান আয়াস পাগলাকে তার সামনে বসে নিল। ওরে প্রহরী, আরে সেনাবাহিনীরা বলেন সর্বনাশ, আমার মাহমুদুল হাসান এত দামি বাদশা গো, একটা পাগলা চুগলাকে গাঢ় করে জায়গা দেয়। সবাই বলে, মহারাজ তোমরা এই পাগলকে সামনে বসাবেন না, তোমার নাম সব দেশে আছে। ও মহারাজ বাদশা হারুন রশিদের মতন তোমার দাম, নওশাদ জমিদারের মতন তোমার দাম। ও মহারাজ এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে। মাহমুদুল হাসান বলছে, এ প্রহরী সেনাবাহিনীরা তোরা বুঝো না, আমি এই আয়াস পাগলাকে
আমার নিজের গোলাম হিসাবে বানিয়ে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কইছে মহারাজ এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে, তোমরা একজন এত বড় বাদশা। কইছে তোমরা ভালো কথা বলছো, আমি তোমাদের কথা মানি। যদি না নোংরা পোশাক হয়, তোমরা গাও মাথা পাগলা চুগলা, তোমরা যাও প্রহরীরা যাও, এই আয়াস পাগলাকে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো। সুবহানাল্লাহ কবেন না? আমি মাহমুদ হাসান আইন করে দিলাম, আয়াস পাগলাকে নাও, গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া, সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো। আমি আয়াসকে আমার গোলাম হিসাবে রাখে দেব। আল্লাহ পাগলা আয়াসকে নিয়ে গেলেন, গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে রাজ দরবারে বসে রাখলেন। আয়াসকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুশ্মন হয়ে গেলেন। কিরে, যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই, যে লোকটা আমরা পিঠাই করেছিলাম, যে লোকটা আমরা পথ দেই নেই, আজকে বাদশাহ মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিংহাসনের সামনে বসাইল। সবাই মনে মনে দুঃখিত। মাহমুদুল হাসান বুঝি পেয়েছে আয়াসকে আমি বেশি ভালো পাওয়ার জন্যে আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত। মাহমুদ হাসান বলছে যে আমার প্রমাণ করতে হবে, কিন্তু আজকে আয়াসকে আমি ভালোবাসি কেন? আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। আয়াস গরিব হতে পারে, আয়াজ একটা দরিদ্র হতে পারে, আয়াজ একটা পাগলা হতে পারে, কিন্তু আমার মাহমুদুল্লাহর কাছে খুব দামি মানুষ। এনি আল্লাহ আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আয়াস, আয়াস রে, আয় আয়, তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াস। এই পাগলা আয়াস, আয় রে আয়াস, তো একটা প্রমাণ করো। ওদিন মাহমুদুল হাসান তার মন্ত্রীকে ডাক মারল, মন্ত্রী রে কি দেখো তো এটা কি? কয়টা মথির পেয়ালা, কত দাম হবে রে মন্ত্রী? কইছে মহারাজ, ও বাদশার সেকেন্ডারির জামুনায় যেমন একটা মথির পেয়ালার দাম, এই পেয়ালাটা বড় রাজবাদশাদের দাম। এই মতির পেয়ালাটা তোরা কেমন পছন্দ করেন? আমার কাছে বড় পছন্দ। সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা তোমার কাছে কেমন পছন্দ? সবাই কইছে মহারাজ খুব দামি জিনিস, এত বাদশাহ জমিদারের বাড়িতে থাকে, এই মতির পেয়ালাটা। বাদশাহ বলল সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে? মহারাজ বহুত ক্ষতি হয়ে যাবে, তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না? না মহারাজ, আমি তোমার ওই দারোয়ান ভাঙবো না, আমি তোমার মন্ত্রীও ভাঙবো না। এই মতির পেয়ালা ভাঙলে বাদশাদের বড় সম্পদ চলে যাবে। সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্যে সবাই একটু দিদার মনে করে, ঠিক না বেটি? এত দামি বস্তু বাদশা কয় কি ভাঙা যায়? তখন বাদশা বলছে আয়াস, তোর কাছে মতির পেয়ালাটা কেমন? বলছে মহারাজ বড় দামি। হায় আয়াস, তোর কাছে দামি? বলে হ্যাঁ। সবাইকে ভাঙতে বললাম, কেউ ভাঙতে সাহস পায় না, ভয় পায় দামি সম্পদ। আয়াস রে, আমি মাহমুদ হাসান বললাম যদি মতির পেয়ালাটা দামি হয়, আমি যদি তো ভাঙার আদেশ করি। যেই কছে ভাঙার আদেশ করলাম, আরে আয়াস পাগলা, এত সুন্দর মতির পেয়ালাটা এক হাসরে একদম টুকরো করে দিলে। সেনাবাহিনী বলে পাগলা রে, আল্লাহ কি করি গেলা, আমরা কেউ সাহস পাইলাম না, এই এক হাসে ভাঙি দিল। এটা কোন পাগলা? কি নাম বাবা? দেখে মাওলা তাকায়া
রুহুল আমিন এক বস্তা চাউল দেয় এ মাদ্রাসার লাগিয়া। মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াস। বাদশা বলো আয়াস, কোন সেনাবাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙার সাহস পেলে তুই ভাঙলি কেন? আয়াজ বলছে মহারাজ আমি ভাঙলাম কেন তোমাকে খুলেই বলবো। ও মহারাজ, এই মতির পেয়ালা পয়সা হলে কিনে পাওয়া যাবে, কিন্তু তোমার আদেশ যদি অমান্য করি কিনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? মহারাজ গো, এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম। আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্যে। অমরাজ, পয়সা হলে মতির পেয়ালা মিলবে, কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবারে পয়সা হলে সব কিনে পাওয়া যাবে, নামাজের ওয়াক্ত চলে গেলে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা হয়ে যায় কিন্তু ওই নামাজের মূল্য তুমি দিতে পারবা না। এই জন্য বলো সোনার চাঁদা যাবার কালে আব্বা আমার সোনার চাঁদা 500 টাকা যাই দিবেন, আল্লাহ মতির পেয়ালার থেকে বেশি দাম দিবে আল্লাহ। শুন, বাদশার কাছে আয়াত বলছিল মহারাজ মতির পেয়ালার থেকে আপনার হুকুমের দাম বেশি। আমি তোমার গোলাম, আমাকে গোলাম হিসেবে তোমরা আমাকে রাখছো। মহারাজ আমাকে গোলাম হিসেবে তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়েছে। মহারাজ আমি যে তোমার হুকুম অমান্য করি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। মহারাজ এই মতির পেয়ালা হলে টাকা হলে মতির পেয়ালা কিনে পাওয়া যাবে, কিন্তু যদি মালিকের হুকুম যদি অমান্য করা হয় আল্লাহ সহ্য করবে না। মহারাজ সেই জন্য আমি তোমার দামি মতির পেয়ালাটা আমি এক আছে তোমার হুকুম মতে টুকরো টুকরো করে দিয়েছি। বাপজন আমার শোনার জানারা, আল্লাহ হুকুম নামাজকে আদায় করবেন, কিন্তু নামাজ যদি চলে যায় কোনো দিন হাজারো সময় নামাজ পড়ে নামাজের মূল্য কেউ দিতে পারবে না। পারবে? সেই জন্য বাপজন আমার সাদাকাতুল জারিয়া দানের সময় যখন দান চলে যাবে পরে যে দান করে সব পাবেন না। আজকে একটা সাদগা দেওয়া দান সাদাকাতুল জারিয়া, আজকে সেই মার নামে বাবার নামে যদি 100 টাকা দিয়ে দেন আল্লাহ 800 টাকা হয়ে আবার 700 টাকা হয়ে গেছে, আর 100 টাকা দিবে 800 হবে, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানাবে। আছে গো।